দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইল ফেরেশতাকে বলবেন মালাকুল মউত রে, দুনিয়াতে যেমন করে মানুষের জানকে তুমি কবজ করেছো, দুনিয়াতে যেমন করে মানুষের রূহ কানাকে কবজ করেছো, এই মতো তুমি তোমার নিজের জান নিজে তুমি কবজ করে নাও। আল্লাহ রাসূল বলেছেন ওরে সুবহানাল্লাহ, মালাকুল মউত যখন নিজের জান নিজে কবজ করবে তখন একটা এমন জোর করে আওয়াজ হবে, এমন জোর করে চিৎকার করবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওই টাইমে যদি মানুষেরা জীবিত থাকতো, ওই টাইমে যদি মানুষেরা বেঁচে থাকতো, তাহলে তার আওয়াজে মানুষ বেহুশ হয়ে যেত। তাহলে যে জান কবজ করছেন সেই ফেরেশতাটাও বাঁচতে পারবে না, তাকে একদিন মরতে হবে। ভাই আমার, তবে মা খালারাকে বলি, আমার ভাইয়েরাকে বলি, আচ্ছা বলেন তো এই মজলিসের মধ্যে যত আমার ভাইয়েরা মায়েরা খালা আছেন, ছোট বাচ্চা 5 বছরকার, 2 বছরকার, 1 দিনকার, 1 ঘন্টার, 2 মাসের, 6 মাসের, 6 বছরকার, 8 বছরকার, 10 বছরকার বাচ্চা মারা গেছে না জানি? বেটা বেটি মারা গেছে না জানি? কত লোকের বেটা বেটি মারা গেছে। তাহলে মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, যদি আপনার গে বাচ্চা যখন মারা গেছে, যদি আপনি সবর করে যদি থাকেন গে মা, যদি সবর করে থাকেন, বেটা মারা গেছে, বেটি মারা গেছে, সবর করে যদি আপনি থাকেন গে মা, আল্লাহ রাব্বুল আমিন আপনার সবরের বদলাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। সবর করতে হবে। আর যদি কান্দা কান্দা চোখ মুখ লাল করে যদি বলে, কান্দা কান্দা জি পেট যখন ভরে গেল তখন বলছে আর কি পাবো, এখন তো সবর করতে হবে, এরকম সবর লয়। হ্যাঁ, চোখ দিয়ে পানি ঝরাইতে হবে, ভিতর ফেপড়ে ফেপড়ে কান্দন আসছে, এরকম কান্দন যায় যাচ্ছে। কিন্তু এই মা খালারাকে দেখবেন যখন কেউ মরবে, ওরে আল্লাহ এত হাই মাই করে চিল্লাইবে, আর বয়ান ধরে ধরে কানবে, চুলগালাকে ঝেঁকড়ে ফেলবে, আর কইবে মা গে তুই মরে গেলি গো মা, কাকে মা বলে ডাকবো, একবারে অপর তপর শুরু করে দিবে, নাকে ফোঁটা নাই সাই সুই করে সর্দি লাগিয়ে দিবে, কত রকম কানবে, কান্দে না? কত রকম কান্দে। এরকম কান্দন কানতে গেলে মা কিন্তু পাওয়া যাবে না, সবর করতে হবে। আল্লাহ নবীর জামানাতে একটা মায়ে লোক কবরে মানে কাঁদছে, কবরের সামনে করে, ওর একটা বেটা মারা গেছে, তো কবরটার পাঞ্জরে বসে বসে কাঁদছে। নবী সাহেব পাঞ্জর দিয়ে হেঁটে চলেছেন, ওই মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলো নবী। আল্লাহ রাসূল ওর কান্দন দেখে তখন বলছেন, এ পাগলি, আরে সবর করো, আল্লাহ তোমাকে বদলা দিবে, সবর করো, কেন কাঁদছো? মেয়ে লোকটা কি জবাব দিয়ে জানেন? হ্যাঁ হ্যাঁ, তোমার তো কেউ মরেনি, মরলে তুমি বুঝতে পারতে যে কি দরদ কি ব্যথা। একবার আছি লেখেরা জবাব দিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ, তোমার তো কেউ মরেনি, মরলে তুমি বুঝতে পারতে। ও কিন্তু চিনে না যে এটা আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল চলে গেলেন। এবার একটা সাহাবী তখন বলছেন যে, এই আল্লাহর বান্দি, তুমি যে এত বড় কথাটা জবাব দিয়ে দিলে, লোকটাকে চিনো এটা কে? বলছে ওইটা ফের কে, যেমন সে কে? তখন ওই লোকটা বলছেন, আরে আল্লাহর বান্দি, ওইটা হলো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। বলছি এইটাই আল্লাহর রাসূল? তো হ্যাঁ। ওরে আল্লাহ, দৌড়াইতে 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 তখন চলে গেছে আল্লাহ রাসূলের বাড়িতে। যেতন বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এবার দয়ার রাসূল বললেন, আরে আল্লাহর বান্দী শুনে নাও, মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, তোমার বেটা মরেছে, বেটি মরেছে, তোমার লাতি মরেছে, লাতা মরেছে, তোমার বাড়িতে যে মুসিবত এসেছে, যেমন মুসিবত ঢুকলো, তোমাকে এই দোয়া পড়ে সবর করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তোমাকে সবর করতে হবে। যখন তোমার কাছে মুসিবত আসবে, প্রথম যখন তোমাকে ধাক্কা লাগবে, তখন তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 যখন তোমার মনটা ভরে গেল, তখন যদি তুমি সবর করো, তখন তো এটাকে সবর বলা হবে না। কত মা খালা ভাই এমন আছে, দিন বুঝছে, শরীয়ত বুঝছে যে কানতে হয় না,
তখন ওয়াপার সাইড থেকে একটা মাইলক তখন বলবে ই লিসি লাগানের দিলটা কত পাথরটি, ওর বেটাটা মরে গেছে, বাপ মরে গেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে নেই, মা কি ওর মনে হয়েছে যে খুবই ভালো হয়েছে মরেছে তুই, এরকম কথা বলবে। কিন্তু এটা ভুল, এটা ভুল ভাই আমার। এই যুবকের দল, খবরদার, মদ কাউকে চিনে না, না জুয়ান বয়সে চিনে যে এটা এখন যুবক হয়ে আছে, একে মদ দিব না, আমি আসবো না, জান কবজ করবো না, জি না, ই বুড়িয়ে গেছে, একে আমি মেরে দিব ভাই, আর জান খান কবজ করে নিয়ে চলে যাবো, তা না। একটা বাংলা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। কি লিখছে ওতে? একটা যুবক 18-20 বছরকার যুবক, গুনাহ কি জিনিস জানে না, সব সময়তে নেকি আর নেকি, নেকি আর নেকি, সব সময়তে নেকির কাজ করে। এবার একদিন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, ভালো করে শুনবেন ঘটনাটা। মালাকুল মউত, আজরাইল ফেরেশতা মানুষের রূপে ওই যুবকের কাছে চলে এসেছে, যে যুবক দিনদার, নেককার, পরেজগার। আয়েশা তখন যুবককে বলছে, যুবক রে, তুমি আমল করছো ভালো, কিন্তু তোমাকে একটা খুশখবরি দিয়ে যায়। বলছে কি? বলছে তুমি নেক কাজ করছো, নামাজ রোজা ভালো করে, দিনদারিতে আছে তুমি, তো যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন আসবে তখন তুমি বুঝে নিবে যে এখন মরে যাবো আমি। বুঝতে পারলেন তো? বলছে যে মরার আগে তোমার কাছে কি আসবে? একটা, বলেন, চিঠি আসবে। আর চিঠি যখন আসবে তখন মনে করে নিবে যে হ্যাঁ আমি এখন মরে যাব। এই কথাটা যখন বলা, তখন যুবকটার মনে কি হইলো যে হবে, আমি যখন মরবো তো আমার মরার আগে তো একটা চিঠি আসবে, তো দুনিয়ার আইসমজ কিছু নিয়ে লি। তখন দিনদারি ছেড়াও, নামাজ রোজা সবকে ছেড়ে মদ পান করতে শুরু করে দিলে, গান বাজনা দেখতে শুরু করে দিলে, দুনিয়ার জেনা ব্যভিচার শুরু করে দিলে, দুনিয়ার সব কাম করতে লাগলো। এরকম করতে করতে 18-20 বছরকার যুবক, বয়স কাটতে 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 70-80 বছর বয়স হয়ে গেল, চোখে ঝাপসা দেখতে লাগলো, দাঁত উঠে গেল, সুবহানাল্লাহ, মানজা টানা হয়ে গেল, কিন্তু ওর কাছে চিঠি আসে না, চিঠি আসে না। এবার মনে মনে একদিন রাইতে শুইতে বলছে, আল্লাহ, ওই লোকটা যে বলে গেছে যে মরার আগে চিঠি আসবে, কখন আর চিঠি আসবে আমার কাছে, কখন আর চিঠি পাবো আমি, আমার যে বয়স শেষ হয়ে গেল। এই চিন্তা ভাবনা করতে করতে একদিন ফের ওই লোকটা চলে এসেছেন, কে? মালাকুল মউত। আসার পর তখন বলছেন যে আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার জীবন শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। এবার যুবক তখন বলছে যে ভাই, আরে তুমি তো আজ থেকে 50 বছর আগে বলেছিলে যে মরার আগে একটা চিঠি আসবে, কই আমার কাছে চিঠি এসেছে আর তুমি হঠাৎ জান কবজ করতে এসেছো? তখন মালাকুল মউত বলছে, কেন তোমার কাছে চিঠি আসেনি? বলছে না, চিঠি আসেনি। এবার মালাকুল মউত তখন বলছেন, আরে আল্লাহর বান্দা, চিঠি তোমার কাছে এসেছে, কিন্তু আল্লাহর চিঠি খুলে তুমি একবারও দেখনি। বলছে কই রে ভাই, চিঠি এসেছে আমার কাছে, চিঠি তো আসেনি। এবার মালাকুল মউত তখন বলছেন, আল্লাহর বান্দারে, এ যুবক তুমি শুনে নাও, যখন তোমার বয়স 20 বছর ছিল, মাথার চুল গালা তোমার কালো হয়েছিল, তখন তোমার শরীর স্বাস্থ্যটা ভালো ছিল, দাঁত তখন উঠে যায়নি, তোমার শক্তি ভালো ছিল। এখন আল্লাহর বান্দা দেখো, এখন তোমার বয়স 70-80 বছর বয়স হয়েছে, এখন মাথার চুল গালা তোমার পেকে গেছে রে আল্লাহর বান্দা, এটা একটা আল্লাহর তরফ থেকে চিঠি। এখন তোমার দাঁত গালা উঠে গেছে, এটা আল্লাহর তরফ থেকে একটা চিঠি। তোমার শরীরটা দুর্বল কমজোর হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এখন তুমি দৌড়িয়ে যেতে পারবে না, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। যখন তুমি যুবক রে 20 বছরকার যখন ছিলা, তুমি 50 কেজি করে একাই মাথার উপরে উঠিয়ে নিয়েছো, আর এখন তুমি 10 কেজিও বহন করতে পারবে না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে চিঠি। এরে যুবক, এখন তোমার চামড়া গালা দেখো জড়ো হয়েছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। তোমার চোখে এখন ভালো করে দেখে না, চোখ ঝলমল করছে, ঝাপসা দেখে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এতগুলা চিঠি আসা পর বলছো আমার কাছে চিঠি আসেনি, তোমার বাহানা শোনা হবে না, হবে না। ওই পাপের গুনার হালাতে তার জান কবজ করে নিয়ে চলে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার, একটা কিতাবে লিখছে, দু ভাই ছিল, দু বন্ধু, দু দোস্ত, দু নিজের মার পেটের ভাই। একটা ভাই খুবই দিনদার আর একটা ভাই খুব নেককার। 2 ভাই ছিল, 2 বন্ধু, 2 নিজের মার পেটের ভাই। একটা ভাই খুবই দিনদার আর একটা ভাই খুব নেককার। 2 ভাই ছিল, 2 বন্ধু, 2 নিজের মার পেটের ভাই। একটা ভাই খুবই দিনদার আর একটা ভাই খুব নেককার।
তালমেল হয়েছিল না। একটা ভাই যদি মদ পান করে আর একটা ভাই যদি না করে, যে মানা করবে, যে মদখোর ভাইটা আছে ও শুনবে কি ওর কথা? সব দিন ঝগড়া লড়াই হবে, মানা করতে গেলে ঝগড়া লড়াই হবে, হবে কি হবে না? হবে। দু ভাই ছিল, একটা ভাই খুব দিনদার, একটা নেককার, আর একটা হলো মদখোর, মানে দুনিয়ার সব গুনাহ করে। তো ওরা দু মঞ্জিলে দুতলা বাড়ি ছিল। গুনাহগার ভাই, পাপী ভাইটা তলা মঞ্জিলাতে, আর যেটা নেককার ভাই ওপর মঞ্জিলাতে থাকতো। আছে 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 থাকতে 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 কি যে আল্লাহর ভ্রান্ত, একদিন তখন ওপরকার নেককার ভাইটা বলছে, আরে হারকে ছোটকা তো শালা দুনিয়ার সব মজা লুটে নিলে, দুনিয়ার মজা লুটে নিলে, হ্যাঁ আমিও দুনিয়াতে কিছু মজা নিয়ে এলি, তখন তওবা আস্তাগফিরুল্লাহ পড়বো, ভালো কাজ করতে লাগবো। ছোটকার মতন আমি একটু ভালো কাজ তখন মানে দুনিয়ার মজাটা নিয়ে এলি, তারপরে দেখা যাবে। এবার দেখেন আল্লাহ হেদায়েত দিচ্ছে মানুষকে কেমন করে। ছোট ভাইটা তখন বলছে যে আল্লাহ, আমার বড় ভাইটা কত নামাজ রোজা তেলাওয়াত ইদিক দান ধ্যান কত কি করছে, আল্লাহ কখন মরে যাব, কি হবে না হবে, জায়গা বড় ভাইয়ের কাছে যাব আর জের করে বলবো, ভাই হে এতদিন থেকে যা করবো ভাই, আজ তোর সাথে ওয়াদা করছি হাতে হাত মিলিয়ে, আজ থেকে আর পাপ করবো না, শুধু এক আল্লাহর ইবাদত করব। আর বড় ভাইটা বলছে ছোট ভাইয়ের কাছে যাব যে তোর কাছে থেকে কিছু দুনিয়ার মজা লিয়ে লি। এই নিয়ত করে বড় ভাই তওবা করার জন্য উপর দিকে যাচ্ছে, আর উপর থেকে বড় ভাই নিচে দিকে আসছে। তখন বাঁশের সিঁড়ি ছিল ভাই, এই কথাবার্তা নিজের নিজের মনে করে এই উপর দিকে চড়ছে আর নামো দিকে আসছে। উপর থেকে পা পিছলে কোন ভাবে ছোট ভাইয়ের পরে পড়ে গেল। যেমনই ছোট ভাইয়ের পরে পড়ে যাওয়া, দুটাই ভাই হাতের হাত শেষ হয়ে গেল, মরে গেল। এবার আপনারা বলেন তো জান্নাতে কে যাবে? বড় ভাই যাবে না ছোট ভাইটা যাবে? যে নামাজ রোজা করতে কো যাবে না যারা যে মদ পান করতে কো যাবে? হ্যাঁ, যে মদ পান করতো, জেনা ব্যভিচার করতো কো জান্নাতে যাবে। বলে হ্যাঁ মাওলানা এটা কেমন কথা? জি এই জন্য যাবে রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি যেমন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার অন্তর হিসাবে আল্লাহ কিয়ামতের দিন উঠিয়ে দিবে। বড় ভাইটা এই জন্য জাহান্নামে যাবে। বড় ভাই তো আমল ভালো করত, কিন্তু তার ভিতরে এইটা ঢুকে গেছে, আমি ছোট ভাইয়ের কাছে যে দুনিয়ার মজাটা নিব। নিয়াত বদলে গেল, আর ছোট ভাই এই জন্য জান্নাত যাবে। দুনিয়ার সমস্ত খেল তামাশাকে ত্যাগ করে বড় ভাইয়ের কাছে যাচ্ছিল, আমি বড় ভাইয়ের হাতে হাত মিলায়ে এক আল্লাহর আমি ইবাদত করব, আর দুনিয়ার সমস্ত বুরাইকে আমি ত্যাগ করে দিলাম। এই জন্য নবী বলেছেন এই আমার উম্মতেরা ছোট ভাইটা জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য যুবক এখনো টাইম আছে, সময় আছে। এক রাজা এক ফকির বাড়িতে এসেছে। রাজা নিজের গদিতে সিংহাসনে বসে আছে। ভালো করে শুনবেন ঘটনাটা। এবার রাজা বসে আছে, একটা ফকির চলে এসেছে চাইতে, যে রাজার বাড়ি গেছে, হুজুর কিছু আমাকে ভিক্ষা দেন। রাজা ভিক্ষিক দিলে, ভিক্ষিক দেওয়ার পর তখন রাজা বলছে ফকিরকে, এই আল্লাহর বান্দা শোনো, বলছে তুমি যা টাকা চাইবে তাই তোমাকে দিব, কিন্তু একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে আমি একদিন যে মরবো, তো মরার আমার মানে ডর আছে না, ভিতরে ভয় আছে না, তো তুমি কোন এমন একটা দুয়া মন্ত্র দিয়ে যাও যাতে গুনাহ থেকে বেঁচে থাকি, আর আল্লাহকে বলে সব সময় আমার ধ্যান হয়। তখন ফকিরটা ভাবা চিন্তা করে বলছে রাজাকে, রাজা মশাই একটা কথা বলবো। বলছে কি? বলছে মতকে আপনি মনে করেন, মতকে স্মরণ করেন সব সময়। কাকে স্মরণ করে? মতকে। এবার তখন কথাটা বলে চলে গেল। এবার রাজা কইতে লাগলো, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এই ঘন্টার ঘন্টা চলে যায়, রাজা পড়িতে থাকে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। একদিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, কিন্তু রাজার আল্লাহকে বইলে কিন্তু এখনো ডর হয় না। রাজার মন খারাপ, শালা বেটা ফকিরকে যদি দেখতে পায় আজ কিন্তু ওর জানকে ঠেলবো একবারে। কেমন মন্ত্র দেয়া গেল যে সব সময় আমি পড়ছি একদিন মরতে হবে, তো আমার ডর ভিতরে আসে না। ঢুড় এলান করে দিলে যে ফকিরকে ধরে আনতে পারবি ওকে 100টা উঠি নাম দেব।
এই করতে 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 ফকিরকে কিন্তু ধরে পেয়েছে। ফকিরকে নিয়ে আসা হলো সামনে। রাজা বলছেন, এই বেটা ফকির, তুই কেমন করে আমাকে তুই মন্ত্র দিলি যে আমি মন্ত্রটা রাত দিন পড়ছি, তা আমার ভিতরে কিছু বদলিল না, পরিবর্তন এলো না, আল্লাহর ডর আমার ভিতরে ঢুকে না, তুই তো বাঁচবি না বেটা। এদিকে সুবহানাল্লাহ, ফকিরের মেয়ে ছেলেরা সবাই রাজার পা হাত ধরে পড়ে গেছে। রাজা মশাই মাফ করে দেন, আমার স্বামীর ভুল হয়েছে। বলছে না, রাজা বলছে এই বেটাকে তাই ছাড়বো না, যাকে ফাঁসি দেবো, এত কষ্ট দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ। এবার তখন কথা তাই তামান্না হয়ে গেল, যাকে ফাঁসি দেওয়া হবে কখন? কালকে বেলা 8টার সময়তে। আজকে ধরেন বেলা 8টাতে ঘটনা, 10টাতে ঘটনা ঘটছে, ফকিরকে ধরে এনেছে, আর ফাঁসি হবে কখন? কালকে সকাল 8টার সময়তে। এবার তখন বাদশা জিজ্ঞাসা করছে, এই ফকির, তুই তো কালকে 8টার সময়তে তোকে ফাঁসি দেবো, তুই মরে যাবি, তো তোর যদি আখরি ইচ্ছে কিছু থাকে তো বল, পূর্ণ করা হবে, কিন্তু মত বাদ দিয়ে তুই যদি বলিস আমাকে ছেড়ে যেতে, এটা হবে না, কিন্তু তাছাড়া তুই বল। এবার ভাবা চিন্তা করে তখন ফকির বলছে, মহারাজ, আমি কালকে 8টার সময়তে মরে যাব, কালকে 8টার সময়তে আমাকে ফাঁসি হয়ে যাবে, কিন্তু মহারাজ আমার একটাই আবদার হলো, এখন 8টা থেকে নিয়ে কালকে 8টা পর্যন্ত আমি রাজা হব, আর আপনাকে ফকির হইতে হবে, এটা আমার আখরি ইচ্ছা। রাজা মশাই, যে গদিতে আপনি সিংহাসনে বসে আছেন, এই গদিতে, এই সিংহাসনে আমি বসবো, আর আম পাবলিকের মতো পরজা হয়ে আপনাকে থাকতে হবে। আমি বেলা 8টা থেকে নিয়ে কালকে সকাল 8টা পর্যন্ত রাজা হব, আর সাধারণ পাবলিক কিন্তু আপনাকে হইতে হবে। রাজার শুনে পারা গরম। হ্যাঁ, কেমন বাজে কথা বলছিস তুই? আমি একটা রাজা আর তুই একটা ফকির, তোকে কেমন করে রাজা করে দিব, আর আমি সাধারণ পাবলিক হয়ে যাব? না, এটা হবে না। তখন ফকির বলছে, হুজুর ওয়াদা করেছেন, আখরি ইচ্ছে আপনাকে তো পূর্ণ করতে হবে। এবার উজিররা আরো 5 জনে যারা ছিল তখন বলছে যে, মহারাজ যাই কেনা, আরে 12-14টা ঘন্টারই কথা, তো এই বেটাকে তো ভালো করে শাস্তি দিতে হবে, আপনি ছেড়ে দেন গদ্দি। সুবহানাল্লাহ। এবার গদ্দি ছেড়ে দেওয়া হলো, ফকির হয়ে গেল কি? জোরে বলেন, রাজা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এরকম তামাশা দেখার লেগে লোক জমা হবে না? হবে না? হবে না? এখানে যদি একটা কেউ বলে দেয়, যারে খড়বাড়ি গ্রামে জানিস কবর থেকে একটা জিন্দা মানুষ উঠে গেছে, দেখতে আসবে কি আসবে না? হ্যাঁ, সব লোক দেখতে এসেছে, আরে চল রে চল খড়বাড়িতে, কি হয়েছে রে? ওরে আল্লাহ, রাজা একবার একটা ফকির হয়ে গেছে, আর ফকির কি হয়েছে? রাজা। সব দেখতে এসেছে। আপনারা বলেন, এই লোকের মধ্যে পাটনা, দিল্লি, হরিয়ানা, কলকাতা মেলে লোক সফর করছেন, ঝালমুড়িওয়ালা আসছে না, আসে না? ট্রেনে চিনি বাদামওয়ালা আসছে, ওরা আধখানি কথা মুখ দিয়ে কইবে, আধখানি পাশে দিকতে বলবে, চিনি বাদাম, চিনি বাদাম, এরকম করে বলবে নাকি? হ্যাঁ, একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বিক্রি করতে চলে এসেছে। কোথায়? ওই মজলিসে সব লোকজন এসে, চল চিনিয়া বাদাম বিক্রি করবো, লোকেরা খাইবে। এই চিনিয়া বাদাম করতে করতে চিনিয়া বাদাম মজলিসে ঢুকে গেছে। যেমনই মজলিসে ঢুকে যাওয়া, এবার নতুন রাজা মানে ফকির রাজা হয়েছে। রাজা বলছে, রে উজির নাজির শুন, আমি রাজা, তোরা কে হুকুম করি রে, এই চিনিয়া বাদামওয়ালাটাকে জেল ঘরে বন্ধ কর, কালকে বেলা 8টার সময়তে আমাকে ফাঁসি হবে, আর এই চিনিয়া বাদামওয়ালাকে আমার 1 ঘন্টা আগে 7টার সময়তে তাকে ফাঁসি দিব। ঘোষণা করে দিলে, কারণ এই তো রাজা না। সুবহানাল্লাহ। লোক খালি তামাশা দেখে, রাজা বলছে যে বেটাকে চার্জ দিয়ে কি করনু রে? হ্যাঁ, এটা উল্টা হয়ে গেল। আর ওর আগে তো কারোর হুকুম চলবে না, ও তো রাজা না। এবার ওকে জেল ঘরে বন্ধ করে দিলে। চিনিয়া বাদামওয়ালার মেয়ে ছেলে সবাই পা দিয়ে পড়ে গেল, হুজুর মাফ করে দেন, কেহ নেই খাটার, একটাই আমার স্বামী, মাফ করে দেন। বলছে না, একে তো চিনিয়া বাদাম বলে চিৎকার করেছে, চিল্লালছে, এর জরিমানা হলে একে কালকে 7টার সময়তে ফাঁসি দেওয়া হবে। কি করবে? থাকে। এবার নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, হুজুর এখন আমি রাজা আছি,
আপনি পর্যা হয়ে আছেন, আমি আপনাকে আদেশ করে এই রাজ্যের মধ্যে সব থেকে একটা হুঁশিয়ার লোককে ডাকা হোক, আমার সামনে সে আসবে। একটা হুঁশিয়ার লোককে ডাকা হলো, এলান করে দাও রাজ্যের ভিতরে এই বাদশার রাজ্যতে সব থেকে যে বেটি ছেলেটা সুন্দর, ওই বেটি ছেলেটাকে ধরে আনো। যার রূপ সুন্দর, যে বেটি ছেলেটা হুঁশিয়ার, যে দেখতে খুব সুন্দর, ওরকম বেটি ছেলে তুমি একটা ধরে নিয়ে এসো। একটা বেটি ছেলে ধরে নিয়ে আসা হলো। এবার নতুন রাজা মানে ফকির যে রাজা হয়েছে, ওই রাজা ওই বেটি ছেলেকে বলছেন, রে আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে রে আল্লাহর বান্দি, তুমি যদি কাজটা করতে পারো তাহলে তোমাকে মনের মতো ইনাম দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু একটা কাজ করতে হবে। কে বলছে? নতুন রাজা ওই বেটি ছেলেকে বলছে, আল্লাহর বান্দি রে, যদি তুমি একটা কাজ করতে পারো তোমার মনের মতন তোমাকে ইনাম দেওয়া হবে, তোমাকে মনের মতন তোমাকে প্রাইজ দেওয়া হবে, একটা তোমাকে সামান্য কাজ করতে হবে। এবার ওই বেটি ছেলেটা ওই সুন্দর মহিলাটা বলছে, জাহাপানা রাজা মশাই কি কাজ করতে হবে? এবার রাজা বলছেন, আরে আল্লাহর বান্দি, ওই জেল ঘরের ভিতরে একটা চিনিয়া বাদামালা আছে, ওই চিনিয়া বাদামালা একাই আছে রে, ওখানে তার সাথে কেউ নাই। এই মগরিব থেকে নিয়ে মানে রাত 7টা থেকে নিয়ে এদিকে বেলা 7টা পর্যন্ত মানে ফজর পর্যন্ত, এদিকে এশারের নামাজ থেকে নিয়ে এদিকে ফজরের নামাজ পর্যন্ত, এই 10 ঘন্টা 12 ঘন্টা টাইমের মধ্যে একবার তার সাথে তোমাকে শুধু জেনা করতে হবে। যদি একবার তুমি জেনা করে নাও, মনের মতন তোমাকে ইনাম দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। আল্লাহর বান্দি বলো তো তুমি এই কাজটা করতে পারবে কি পারবে না? বেটি ছেলেটা বলছেন, হুজুর এটা তো আমার বাঁয়ে হাতের খেল, আল্লাহ আমাকে যত রূপ যত সুন্দর করেছে, এক কেরেট দেখাবো, একবারে একটা কল্লা দেখাবো, আমার জালে ফাঁসবে। সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে যা, যদি তুই একবার শুধু তোর জালে ওকে ফাঁসাতে পারিস, জেনা করাতে পারিস, তাহলে মনের মতন তোকে ইনাম দেওয়া হবে। এবার চলে গেল, যখন ঘরের ভিতরে চলে গেল, চিনিয়া বাদামওয়ালা আর সুন্দরী বেটি ছেলে, আর কেউ আছে ওখানে? কেউ নেই। এবার বাইরে থেকে লক করে দেওয়া হলো। এবার ওই বাদশা নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, হুজুর আজ আপনাকে ঘুমাইতে দেব না। বলছে কেন? বলছে পহারা দিতে হবে। রাজা বলছে, এই শয়তানের পাল্লাতে পড়ে আল্লাহ আমার জানি যাবে মনে হয়। বলছে আজকে আমি রাজা আছি, আপনাকে কথা মানতে হবে। এবার নতুন রাজা পুরাতন রাজা দুইজন হাঁটতে 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 যেই ঘরে একটা সুন্দর মহিলা, সুন্দর নারী আর চিনিয়া বাদামওয়ালাকে ভরে দেওয়া হয়েছে, ওই ঘরের ভিতরে একটা জানালা আছে, একটা সুন্দর সুরাক আছে, একটা ফোঁটা আছে। এবার ওই ফোঁটা খান দিয়ে দুইজন তারা এবার নতুন রাজা পুরাতন রাজা দেখতে শুরু করলো। ঘরের মধ্যে ছোট ছোট ফোঁটা থাকে না? থাকে না? জানলা থাকে, ছোট ছোট ফোঁটা থাকে, দেখবেন এখানটা ইটার বরাবর করে ফুটা রাখে। এরকম ওই ঘরের ভিতরে একটা সুন্দর, এই দেখেন এই যে মাকান আছে আপনার, দেখেন সুন্দর সুন্দর ফুটা করা আছে। এবার নতুন রাজা পুরাতন রাজা ঘরের ওই ফোঁটা দিয়ে তারা দুইজনকে দেখতে শুরু করলো। এবার বলেন তো ওই চিনিয়া বাদামওয়ালা আর ওই সুন্দর বেটি ছেলেকে জানে, যারা জানতে পারছে কি যে ওরা দুজন আমরাকে দেখছে? জানতে পারছে? পারেনি তারা। এরা তো লুকিয়ে দেখছে। কি দেখছে? যারা আপোষের মধ্যে গোটা রাতে ওই বেটি ছেলেটা নিজের জালে তাকে ফাঁসাতে পারছে কি ফাঁসে না? সুবহানাল্লাহ। এই যুগের যদি আমরা মানুষ হতাম কি বলতাম? আবে জীবনটা তো চলেই গেল, রাতের মতন এসমজ করিলে একটু তখন বাজে দেখা যাবে, জ্বালা দেখা যাবে, পরে দেখা যাবে, এটাই কথা বলতাম। ওরে আল্লাহ, নতুন রাজা পুরাতন রাজাকে বলছে, হুজুর আপনি নজর করে দেখেন, এই গোটা রাতের ভিতরে এই বেটি ছেলেটা ওই চিনিয়া বাদামওয়ালাকে নিজের জালে আনতে পারে কি পারে না? সুন্দর চেহারা, সুন্দর রূপ, সুন্দর পোশাক পরে আরো সুন্দর হয়ে গেছে। এবার ওই বেটি ছেলেটা চিনিয়া বাদামওয়ালাকে বলছে, চিনিয়া বাদামওয়ালা রে,
তোকে সকাল 7টাতে ফাঁসি হয়ে যাবে, তুই মরে যাবি রে। জীবনের সাথ তুই পুরা করে লে। আয় তুই আমার সাথে একবার জেনা কর, একবার তুই আয় আমার সাথে তুই জেনা ব্যভিচার কর, একবার তুই আমার সাথে জেনা করে নিজের সাথ মিটাইয়া নে। কারণ তোর কাছে আর জীবন নাই, তোর জীবন তো শেষ হয়ে গেল। তুই সকাল 7টাতে তোকে ফাঁসি হয়ে যাবে। এখানে কেহ নাই, এখানে শুধু তুই আছিস আর আমি আছি, আর কেহ নাই। এইবারে মুসলমান চিনিয়া বাদামওয়ালাটা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। এবার চিনিয়া বাদামওয়ালাটা ওই আল্লাহর বান্দি, ওই বেড়ি ছেলেকে বলছে, আল্লাহর বান্দি তুই আমার কাছ থেকে দূরে সরে যা, দূরে সরে যা, দূরে সরে যা। তোর সাথে আমি এরকম কাজ করতে পারবো না। দুনিয়ার কোন মানুষ দেখতে না পেতে গেল, একজন দেখছেন, তার নাম হলো কি? জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কেউ দেখতে পাই না, কিন্তু একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। ফের রাত 12টা হয়েছে, বেটে ছেলেটা আবার যা বলছে, চিনিয়া বাদাম রে, এ চিনিয়া বাদামওয়ালা, জীবনের স্বাদ পুরা করে রে। স্ত্রীর আর মুখ দেখতে পাবি না। তোকে জেল ঘর থেকে সকালবেলাতে 7টার সময়তে বের করে তোকে ফাঁসি দিয়ে দিবে। আমাকে আল্লাহ এত সুন্দর করেছে, আমার জন্য লোক কত পাগল হয়ে থাকে। আয় তুই আমার কাছে একবার আয়, আর তোর জীবনের স্বাদটাকে পূর্ণ করে লে। এবারে কিন্তু আবার কাঞ্চার বলছে, আরে আল্লাহর বান্দি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও। আমাকে আমার হালে ছেড়ে দাও, তোমার সাথে আমি এরকম পাপ গুনাহ করতে পারবো না। এবার করতে 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 মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হয়ে গেল। ওরকম টাইমে আবার বলছে, রে চিনিয়া বাদামওয়ালা সকাল হয়ে গেল রে, আমি এখন ঘর থেকে এখন আমি চলে যাব। আজ শেষের বেলাতে তুই নিজের জীবনের স্বাদটা পুরা করে নে। এদিকে কিন্তু দুইজন দেখছে, কে? নতুন রাজা, পুরাতন রাজা জানলা দিয়ে দেখছে। ওরে আল্লাহ, এবার দেখতে দেখতে চিনিয়া বাদামওয়ালা বলছি, রে আল্লাহর বান্দি হটে যাও, তুমি আমার কাছ থেকে সরে যাও। আল্লাহ তোমাকে সুন্দর করেছে, আল্লাহ তোমাকে চেহারা দিয়েছে, রূপ দিয়েছে, কিন্তু এর আল্লাহর বান্দি এখন যদি তোমার সাথে আমি জেনা ব্যভিচার করে নি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাকে জিজ্ঞাসা করবে, রে চিনিয়া বাদামওয়ালা জীবনে কোনো আমল করতে পারিসনি, জীবনে কোনো ভালো কাজ করতে পারিসনি রে। মরার টাইমে তোর সামনে মৌত ছিল, তুই জানছিলি সকাল 7টার সময় আমাকে ফাঁসি দিয়ে দিবে। এরকম টাইমও কিন্তু তুমি এই গুনাহটা থেকে কেন বাঁচতে পারো না? আমি কি এমন করে জবাব দেব আল্লাহর কাছে, আল্লাহর বান্দিরে না না না, তোমার সাথে আমি আজকে আমি গুনার কাজ করতে পারবো না। এই করে করে গোটা রাত কেটে গেল, কিন্তু চিনিয়া বাদামওয়ালা একবারও তার দিকে দেখলো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনে, নবী আপনার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। দয়ার নবীর নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার প্রেমে পড়ে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। সুবহানাল্লাহ। এবার সকাল হয়ে গেল। এবার ওই জেলঘর থেকে সেই বেড়ে ছেলে বের হয়ে চলে গেল। এবার নতুন রাজা, পুরাতন রাজা এবার নিজের সিংহাসনে বসে গেছে। এবার বেলা যখন 7টার টাইম হয়ে গেল, 7টার সময় হয়ে গেল, নতুন রাজা বলছে উজিরকে, উজির রে ওই চিনিয়া বাদামওয়ালাটাকে আর ফাঁসি দেওয়া হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর ফাঁসি দেওয়া হবে না।
এবার জেল ঘর থেকে তারে বের করে দেওয়া হলো। বেলা যখন 8টা বেজে গেল, এবার নতুন রাজা মানে ফকির পুরাতন রাজাকে বলছে, হুজুর আমার সময় শেষ হয়ে গেল, 8টা পর্যন্ত আমি রাজা হইতে চেয়েছিলাম, এখন এই যে গদিতে আপনি বসে যান আর আমার সিংহাসনটা আপনার মাথাতে দিয়ে দিলাম, এখন 8টা বেজে গেল, একটু দয়া করে আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন। এবার পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল। পুরাতন রাজা কাঁদতে লাগলো, সমস্ত লোক জমা হয়ে গেছে, আজকে তো বেটা ফকিরকে রাজা ফাঁসি দিয়ে দিবে। কিন্তু রাজার চোখ দিয়ে যখন পানি ঝরতে লাগলো, রাজা যখন কাঁদতে লাগলো, সমাজের যত লোক, যত বাদশার দরবারে লোকজন আছেন তারা তাজ্জুবে পড়ে গেল, আল্লাহ রে কি হয়ে গেল, কেন রাজা কাঁদছে, ব্যাপারটাকে বুঝতে পারি না। ঠিক 8টা যখন বাজে গেছে, এবার ওই রাজা জাল্লাদকে ডেকে বলছে, জাল্লাদ রে আমি ভুল বুঝেছি রে, এই দরবেশ আজকে আমাকে যা বুঝিয়ে দিলে, ফকির যা বুঝিয়ে দিলে, আমি জীবনও কোনোদিন আমি বুঝতে পারিনি রে। ও জাল্লাদ রশি খুলে নাও, এই দরবেশ ফকিরকে আর শাস্তি দেওয়া হবে না রে, দেওয়া হবে না। এবার সমাজের লোক বলতে লাগলো, হুজুর কি পেলেন আপনি যে তাকে সাজা মাফ করে দিলেন, একটু দয়া করে বলেন। এবার পুরাতন রাজা বলছেন, সমাজের লোক রে, এ আমার জনগণের লোক, একটা চিনিয়া বাদামওয়ালা একটা মদকে দেখে এমন করে ডর করলো, ভয় করলো, একটা সুন্দর বেটি ছেলেটাকে দেখার পর তার সাথে গুনাহ করলো না, বেঁচে গেল। আর আমি রাজা, আমি 1 মাস ধরে কেমন করে মদকে দেখে আমি ভয় করলাম, যে আমি মদ থেকে আমি ডরাইতে পারলাম না, আমি আল্লাহকে দেখে ডরাইতে পারলাম না। চিনিয়া বাদামওয়ালা এক রাতে আল্লাহকে দেখে ডরিয়ে ভয় করে গুনাহ থেকে বাঁচতে পারলো, তাহলে আমি একটা রাজা কেন আল্লাহকে দেখে ডরিয়ে আমি মতের ভয়ে কেন গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না? আমি ভুল বুঝেছি, এই দরবেশ ফকির আমাকে যেটা বুঝাতে চাইলে গোটা রাত আমি বুঝেছি, তাকে ছেড়ে দে, আমি তাকে মাফ করে দিলাম। ভাই আমার, তাহলে জীবনের সমস্ত পাপ গুনাহকে আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন, কিন্তু মরার আগে ভাইরে একবার কিন্তু তওবা করতে হবে। বিনা তওবাতে আল্লাহ মাফ করবে না। কো দুনিয়াতে চুরি করেছেন, দুনিয়াতে জিনা করেছেন, দুনিয়াতে মদ পান করেছেন, দুনিয়াতে নামাজ ছেড়েছেন, দুনিয়াতে যে কোনো গুনাহ করেছেন, মরার আগে যদি একবার তওবা করলেন আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। বলবেন হাজি মাওলানা এত জীবনে চুরি করেছি, জাল চুরি করেছি, বংশী চুরি করেছি, এগুলো আছে নাকি আপনাদের দিকে? এখন নাই মনে হয়, আল্লাহর রহমতে এগুলো ঘটে গেছে। কত মাল চুরি করেছি, কত দানা চুরি করেছি, ভুঁয়ে একটা ধান থাকতো না সব চুরি করেছি, কত মদ পান করছি, এগুলো কি আল্লাহ মাফ করবে? জি আল্লাহ মাফ করবে। কেমন করে? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক ঘোড়াতে চড়ে সফর করছে, আর ওই ঘোড়াতে পানি আছে, ঘোড়াতে নাস্তা খানা পিনা সব আছে, আর গরমের টাইম হাঁটতে 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 রাস্তাতে একটা গাছ দেখতে পেয়েছে লোকটা, যে সফর করছে একটা গাছ দেখতে পেয়েছে। তখন লোকটা বলছে যে আশেপাশে তো আর কোনো গা গ্রাম দেখতে পাই না, তো এই গাছের তলাখানে একটু আরাম করি, তখন এখান থেকে যাব। মাঠে ঘাটে কাজ করতে যে গাছ টাছ দেখতে পেলে আপনারা আরাম করেন না? করেন না? আরাম করেন। তো লোকটা বলছে খাসতে গেছি, ঘোড়াটাকে ছেড়ে দিলে আর দিয়ে বলছে যে এই গাছের তলে একটু আরাম করি, তখন যাব। এবার গাছের তলে আরাম করতে যে কলন্ত খাস্তা না মানুষ, হেলানা দিয়ে যেরকম করে তো নিন চলে গেছে, ঘুমিয়ে গেছে। এবার ঘুম থেকে যদি উঠে দেখছে তো ওর ঘোড়া কিন্তু নাই, গায়েব হয়ে গেছে। মন খারাপ হবে না? হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওই লোকটার মন খুব খারাপ। কেন? লোকটা মনে মনে বলছে, রব্বুল আলামিন কেমন করে নিজের বাড়ি যাব, আল্লাহ কি খেয়ে আমি বাঁচবো? আঞ্জর পাঞ্জরে কোনো গাঁ দেখতে পাই না, কোনো মানুষ দেখতে পাই না, কোনো বাড়ি দেখতে পাই না, আমি মরে যাব। আল্লাহ রে, আমার ঘোড়া নাই, কি এমন করে আমি বাড়ি যাব? আর ওই ঘোড়ার উপরে আমার খানা পিনা সব আছে, ওটাও চলে গেল, কি খেয়ে বাঁচবো? আল্লাহ কি খেয়ে বাঁচবো? আমি আর বাঁচবো না। এই ভাবা চিন্তা করতে করতে হঠাৎ ঘোড়া কোন দিক থেকে হাজির, আর দেখছে যেমন খানা পিনা তার উপরে ছিল, সবকিছু আছে। এবার বলেন লোকটা খুশি হবে না? হবে না? জোরে বলেন। খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এই মতো আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়াওয়ালার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যান ওই বান্দা বান্দির উপরে, যেই বান্দা বান্দি গুনার পর তওবা করবে, গুনাহ করার পর তওবা করবে। জীবনে মদ পান করেছে,
তওবা করে নিবে, আল্লাহ রে আর জীবনে মদ পান করব না, আল্লাহ জীবনে চুরি করেছে আল্লাহর করব না, জীবনে জেনা করেছে আল্লাহর করব না। এই খালিস নিয়াতে যারা তওবা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘোড়া হারিয়ে যায় লোকটা যেমন খুশি হয়, ওর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পরে বেশি খুশি হয়ে যাবে। মা দেখবেন সারা দিন কাজ কাম করছে, মা পাট ছড়াইতে চলে গেছে, মাকের ভুঁয়ে চলে গেছে, 2 মাস 3 মাসের বাচ্চা বাড়িতে আছে। এবার বলেন তো 3 ঘন্টা 4 ঘন্টা পর যদি মা বাড়িতে আসে, মায়ের জান ছেলের দিকে লাগা থাকবে না? থাকবে না? আল্লাহ রে আমার ছেলেটাকে ঝুল্লুতে শুতিয়েতেছি, আল্লাহ আমার ছেলেটাকে কখন দেখতে পাবো, কখন একবার বুকে জড়াইতে পাবো, কখন আমার ছেলেটাকে আমি দুধ পান করাইতে পাবো। মা যখন সন্ধ্যাবেলাতে এসেছে, এবার বলেন বাচ্চাকে বুকে নিয়ে মা খুশি হবে না হবে না? জোরে বলেন মা খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, একটা মা যেমন নিজের বাচ্চাকে দুধ পান করে যেমন খুশি হয়ে যায়, এই মতো একটা বান্দা যখন ভটকে থাকে, গুনার কাজে যখন লিপ্ত থাকে, আর ওই বান্দা তওবা করে যখন আল্লাহকে বলে আল্লাহ রে তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহর জেনে শুনে গুনাহ করব না, আল্লাহ রাসূল বলেছেন ওই মায়ের থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবা করতে হবে। একটা হাদিসের কথা বলছি ভাই আপনাদের সামনে। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক একটা দুটা তিনটা চারটা করতে করতে 99টা মানুষকে কেটেছে। কয়টা মানুষ? 99টা মানুষকে মার্ডার করেছে। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। 99টা মানুষকে মার্ডার করেছে। একটু কিছু না হলো দিলে তলোয়ার চেপে দিল ওকে। এবার কি যে মন হলো তার, যেদিন 99টা মানুষ পুড়ে গেল, তখন লোকটা একদিন বলছেন না এরকম করে করে তো আল্লাহ আমাকে একদিন মরতে হবে। তালোয়ার খানটা বলছে যে এই যে তালোয়ার দিয়ে কত লোককে কেটেছি, না তওবা করব আল্লাহর দরবারে। কার কাছে যাব কার কাছে যাব? তো বলছে যে খড়বাড়িতে চলে যাই, একটা ওখানে মাওলানা আছে, ওকে জিজ্ঞাসা করি মাওলানা এতটি গুনাহ করেছি, আল্লাহ কি গুনাহ মাফ করবে না? এবার একটা মৌলভী সাহেবের কাছে চলে গেল। মৌলভী সাহেব ওকে তো জানছে সবাই খুনি লোক, গ্রামে এলাকাতে যদি কেউ এরকম একটা শের লোক থাকে তো চিনতে পারবে না? পারবে না? সবাই পারবে। তো বলছে যে মাওলানা আমি 99টা মানুষকে কেটেছি, আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? মাওলানা বলছে যে তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। তখন ওর তো মন খারাপ হয়েছিল, তালোয়ার হাতে ছিল, শালা এমন মাফ করবে না তেমন করবে না, তোকে দুনিয়াতে থুবো না করো। এবার ওরও গারদানটাকে উড়িয়ে 100টা পুড়িয়ে দিলে, 100টা হয়ে গেল। বলছেন না আর একটু চলে যাই। এবার যেতে 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 তখন বলছে যে কাসবাতে যাই। কাসবাতে ওখানে একটা মাওলানা আছে, বড় মাওলানা, ওর কাছে ওকে জিজ্ঞাসা করি। এবার ওখানে যেতেন বলছে মাওলানা 100টা লোককে মার্ডার করে এসেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? এবার মাওলানা বলছেন যে হ্যাঁ আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে তওবা করতে হবে খালিস নিয়াতে, জেনে শুনে আর তোমাকে মার্ডার করতে হবে না। জেনে বুঝে মার্ডার করতে হবে না। আর তুমি যা আছো কাঠিয়ার চলে যাও, কাঠিয়ার তুমি চলে যাও। ওই কাঠিয়ার গ্রামে একটা ভালো জায়গা আছে, গ্রাম আছে, ওই গ্রামে ওর সাথে নামাজ রোজা করবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। এবার লোকটা হাঁটতে লাগলো, হাঁটতে 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 এবার ধরেন যে কাসবা থেকে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে রাউতরা চলে গেছে। রাউতরা চিনেন তো সবাই? রাউতলা চলে গেছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউত যে জান কবজ করে, ওই ফেরেশতাকে বলছেন ফেরেশতা রে, কাসবা থেকে একজন আমার বান্দা 100 লোককে মার্ডার করেছে, গুনাহ মাফ করার জন্য কাঠিয়ার যাচ্ছে। এখন ওই লোকটা রাউতাড়া চক পার করছে, ওই রাউতাড়া চকে তার জান খান কবজ করে নে, ওই লোকটা যেন কাঠিয়ার বাজার না ঢুকতে পারে। কে বলছেন? আল্লাহ। হাদিসের কথা, যার ফেরেশতা যা, ওই লোকটা যেন কাঠিয়ার ঢুকতে না পারে। লোকটা কাসবা থেকে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে রাউতারা পৌঁছে গেছে। এবার যার ফেরেশতা যা যা যা, ওই লোকটার জান কবজ করে নে, লোকটা যেন কাঠিয়ার ঢুকতে না পারে। আল্লাহর আদেশ, ফেরেশতা এসে জান কবজ করে নিলে, জান কবজ হয়ে গেল। এবার জাহান্নামের ফেরেশতা এসে হাজির, এই লোকটাকে আমি 100টা মার্ডার করেছে, একে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ওখানে জান্নাতের ফেরেশতা এসে হাজির হয়ে গেল, এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। তুই ফেরেশতাদের ঝগড়া চালু।
জাহান্নামের ফেরেশতা বলছেন লোকটাকে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছেন লোকটাকে জান্নাতে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা ঝগড়া লেগে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, এ জান্নাতের ফেরেশতা, তুমি জানো এই লোকটার জীবনে নামাজ নাই, লোকটার জীবনে রোজা নাই, লোকটার জীবনে দান নাই, লোকটার জীবনে কোনো নেক আমল নাই, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে রে। এরকম লোকের ঠিকানা জাহান্নামে, এই জন্য লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, আমি তাকে জান্নাতের ভিতরে যেতে দেব না। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না এই জাহান্নামের ফেরেশতা, একা আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেমন করে তুমি নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি লোকটা জীবনে কোনোদিন নেক আমল করেনি, ভালো আমল করেনি, তার খাতাতে ডায়েরিতে জীবনে কোনোদিন নেকি কি জিনিস জানে না। রে জাহান্নামের ফেরেশতা, আমি জানি লোকটা 100টা মার্ডার করেছে, কিন্তু আমি এই কথাটা জানি এই লোকটা তওবা করে, লোকটা ইস্তেগফার করে, আল্লাহর দরবারে তওবা করে, এই লোকটা ভালো কাজের জন্য ভালো জায়গাতে যাচ্ছে, এই জন্য লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না আমি তাকে যেতে দেব না। আবে ইনসাফ কে করবে? টানাটানি শুরু হয়ে গেল। আপনারা বলেন তো কোথায় যাবে লোকটা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলছেন, যা রে ফেরেশতা, যা তারকে ফয়সালা করে দে, ইনসাফ করে দে, যা তুই বিচার করে দেখা লোকটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে। এবার সেই ফেরেশতা চলে এলেন, আসার পর তারা দুজনকে বলছেন, ভাই রে তোরা ঝগড়া কেন করছিস রে ভাই? জাহান্নামের ফেরেশতা বলছেন, ভাই রে তুমি আইসা তো খুব ভালো হয়েছে, আমাকে ফয়সালা করে দাও, যেটা তুমি ফয়সালা করে দিবে মেনে যাব। এবার বলছে, কি তোমার হয়েছে বলো? জাহান্নামের ফেরেশতা বলছে, ভাই রে এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, আর জীবনে কোনোদিন ভালো আমল কে জিনিস জানি না, একটা কোন লোককে সালামও জীবনে দেয়নি, সালাম কে জিনিস এটাও নাকি নাই, এই জন্য লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয় না। এবার ওই লোকটা বলছেন, ওই ফেরেশতা বলছেন, রে জান্নাতের ফেরেশতা তুই বল কেন তাকে জান্নাতে নিয়ে যাবি? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, রে আল্লাহর বান্দা, আমার ভাই শুনে লাও, আমি জানি লোকটা জীবনে সালাম কে জিনিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি জিনিস, আরো একটা নেকি নাই, লোকটা উপর থেকে 100টা মার্ডার করেছে আমি জানি, কিন্তু লোকটা আল্লাহর দরবারে মরার আগে এমন করে তওবা করেছে, এমন করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন, এই জন্য লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। ফেরেশতা বলছেন, এক কাজ করো, আমি ফয়সালা করছি, তোমরা ঝগড়া করিও না। বলছে কেমন করে? বলছে লোকটা কোন দিক থেকে আসছে? বলছে কাসবা থেকে। যাবে কোথায়? না তো কাঠিয়ার যাবে। এখন যেখানে মারা গেছে জায়গাটার নাম কি? তো বলছে রাউতাড়া। এবার বলেন তো কোন দিকে বেশি খানি আছে? কাসবা থেকে রাউতলা বেশি দূরে, না রাউতলা থেকে কাঠিয়ার বেশি কাছে? জি, এদিকে বেশি খানি ওদিকে কম খানি নাকি? মানে রাউতলা থেকে কাঠিয়ার কম খানি, মানে বেশি খানি চলে গেছে, কম খানি বাকি আছে। এবার ওই ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন, আরে জান্নাতের জাহান্নামের ফেরেশতা তোমরা শুনে নাও, আমি ফয়সালা দিয়েছি, এই লোকটা গুনার জায়গা থেকে বেশিখানি নেকের দিকে লোকটা চলে গেছে, গুনার জায়গা থেকে লোকটা নেকের দিকে বেশিখানি চলে গেছে, এই জন্য লোকটা আল্লাহর জান্নাতে যাবে, লোকটা আল্লাহর জাহান্নামে যাবে না। দেখেন আল্লাহ কত বড় দয়ালু, মাফ করনে ওয়ালা। বলেন আমার আপনার বাড়িতে মা আছে না নাই? সবারই বাড়িতে মা আছে। মা মাঝে মাঝে রাগে না? রাগে না? সবারই পরে মা রাগে, সব মানুষের পরে রাগে। একটা হাজি হয় তাওয়ার পরে মা রাগে, একটা মাওলানা হয় তাওয়ার পরে মা রাগে, নমাজি হয় তা মা রাগে, বেনমাজি হয় তা মা রাগে, মতকর হয় তা মা রাগে। বলেন রাগে না? রাগে না? মা রাগ করেছে, এমন রাগ করেছে, এবার আপনি চোখ থেকে মার জন্য এক পা মিষ্টি নিয়ে চলে গেলেন, মাকে খেলে, কিন্তু মা এমন রাগ করে আছে, বলছে তোর মুখও দেখবো না, তোর মিষ্টিও খাবো না, তুই চলে যা আমার কাছ থেকে। এরকম হয় না? হয় না? এবার চলে গেলেন একদিন, আবার একদিন পর বলছে মা গে, মা তোর জন্য 5 টাকার বিস্কুট আছে গে মা, মা তুই খেলে। আবার বলছে তোর খাবো না, তুই আমার সামনে থেকে চলে যা। ইয়া তো মা রেগে আছে, সেদিনও কিন্তু মা খেলো না।
আবার তৃতীয় দিন আপনি চলে এলেন, মাকে বলছেন, মাকে আমি তোর সন্তানকে মাকে মাফ করে দে, রাগ করিস না গে মা, মাকে তোর জন্যই বিস্কুট এনেছি গে মা, মিষ্টি এনেছি মা, তুই খেলে। সেদিনও মা খেলো না। এবার 3 দিন 4 দিনের পর এবারে মার কাছে মিষ্টি এনেছেন, পা দোকান ধরে পড়ে গেছেন, মাকে তোকে মাফ করতে হবে গে মা, মাকে তুই যতক্ষণ আমাকে মাফ না করবি গে মা, আমি তোর পা ছাড়বো না, দয়া করে তুই মাফ করে দে। বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে মায়ের পা ধরে যদি মাফ চাইেন তো মা মাফ করবে না? আছে কি? মাফ করবে না? করবে না? মা মাফ করবে, শুধু মাফ করবে না, মা আপনাকে জড়িয়ে গলাতে ধরবে, আর আপনার সাথে সাথে মাও কাঁদতে লাগবে, বলে বাটারে ছেড়ে দে রে হতভাগা সন্তান, ছেড়ে দে, পা ছেড়ে দে, আয় তুই আমার বুকে আয়, তোকে আমি মাফ করে দেবো। মা মাফ করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত একটা পাপী গুনাহগার বান্দা বান্দি যখন গুনাহ করে রে, আর গুনাহ করার পর আল্লাহর দরবারে যখন কাঁদে কাঁদে চোখ দিয়ে পানি ঝরিয়ে বলে, আল্লাহ জীবনে চুরি করেছি, জীবনে ডাকাতি করেছি, আল্লাহ জীবনে মদ পান করেছি, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো, তুমি আল্লাহ দেখেছো, আল্লাহ তোমার দরবারে আমি কাঁদা কাঁদা তওবা করছি, আল্লাহ দয়া করে তুমি আমার গুনাহকে মাফ করে দাও। যদি আল্লাহর ডরে এক ফোঁটা চোখ দিয়ে আপনার পানি ঝরে গেল, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে তোমার চোখ দিয়ে পানিটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মা সুবহানাল্লাহ মাফ করতে পারে, তা আল্লাহ কেন পারবে না? এবার বলবেন মা কতখানি দয়া পেয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 100টা দয়ার মালিক। কত দয়ার মালিক? 100টা রহমতের মালিক, দয়ার মালিক। একটা রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছে, আর 99টা রহমত আল্লাহর কাছে আছে। ওই রহমতটা কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। ওই রহমতটা আপনাকে দিয়েছে। ওই রহমতটা আমার বেটাকে দিয়েছে। ওই রহমতটা আপনার বিবিকে দিয়েছে। ওই রহমতটা কুকুরকে দিয়েছে। ওই রহমতটা মুরগিকে দিয়েছে। ওই রহমত বান্দরকে দিয়েছে। ওই রহমত ইন্দুরকে দিয়েছে। ওই রহমত চিলকে দিয়েছে। ওই রহমত চিলের মাকে দিয়েছে। দুনিয়াতে আল্লাহর যত মাখলুক একটা রহমতকে ভাগ করে কুটে 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 দিয়েছে। একটা রহমত যদি পাওয়ার কারণে, একটা রহমতের একটুখানি ভাগ পাওয়ার কারণে যদি মার পা ধরে মাফ করতে পারে, তো যে আল্লাহ 99টা রহমতের মালিক, বলেন সে আল্লাহর দরবারে যদি কান্দা মাফ চাহেন, তবে আল্লাহ মাফ করবে কি করবে না? করবেন না? করবেন না? একটু আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জোরে পড়েন একটু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ ভাই মুসলমান, একটা দোয়া দিয়ে যাচ্ছি রে ভাই। এ আমার মায়েরা খালারা একটা দোয়া শিখালেন, এই দোয়াটা যদি পড়েন গে মা, আল্লাহ রাসূল দোয়াটার কত ফজিলত বয়ান করে দিয়েছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, দুটা কালেমা এত ভালোবাসেন, আল্লাহ কথা দুটাকে ভালোবাসে। 2 নম্বরে বলছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান, ওই কথা দুটার নেকি যদি তারাজুতে ওজন করা হয়, ওজন ভারী হয়ে যাবে। ওয়া খাফিফাতানি আলাল লিসান, আর কথা দুটা পড়তে কিন্তু একবারে হালকা। বলবেন কি কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত ছোট দোয়া, যত পড়বেন তারাজুতে ওজন হবে। এবার ভাই আমার, মতের কথা আরো অনেক আছে, আমি ওদিকে যাব না। এবারে শেষ পর্যন্ত মানুষের আমার আপনার যখন মত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন যে এই দুনিয়ার মানুষ মত হয়ে যাবে, তোমার কফন দাফন হবে। এবার তোমার কফন দাফন হওয়ার পর তোমাকে যে খাটে চড়ে যেতে হবে, যেতে হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর আগে মানুষ নিজের বাড়িতে খাট রাখতো। এখানটা ভালো করে খাট গালা রাখরে, যেদিন মরে যাব সেদিন কিসে চড়ে যাবি? রাখতো না? রাখতো না?
সুন্দর খাট রাখতো। তাই কবি বলছেন, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবি, গোসল করে না গরম পানিতে বৈরের পাতা দিয়ে, গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবি, গোসল করাইয়া মন তোকে দাফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যে খাটখানাতে তোমাকে নিয়ে যাবে রে উম্মত, ওই খাটখানটাকে নিয়ে যাবে। রাসূল বলেছেন, কবরের পঞ্জরি, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুটা আপস চলে আসে, দুটা ফেরত হয়ে যায়, আর একটাই মাত্র তোমার সাথে যাবে। তিনখানা মানুষের সাথে কবর পর্যন্ত যায়। কি কি? একটা হলো মাল, মাল বলতে ক্যাথা বালিশ খাট যায় কি যায় না, এটা হলো একটা মাল। দ্বিতীয় নম্বর লোকজন, যত লোক জানাজা পড়িতে যাবে এরা কবর পর্যন্ত না চলে আসবে, আর সাথে 3 নম্বর আমল যাবে। ভাই আমার, তাহলে ওয়াজ করার বলার মেলায় সময় আছে, ঠান্ডার মৌসুম আমি বেশি লম্বা না করে আজকে সেই খাটের জন্য, যে খাটে আমাকে আপনাকে চড়ে যেতে হবে। আপনি মোটরসাইকেল কিনেছেন দুনিয়াতে আরামের জন্য, আসানের জন্য, কিন্তু সেই মোটরসাইকেল কি কবরে নিয়ে যাবে? 4 হুইলার কিনেছেন, সেই গাড়ি কি কবরে নিয়ে যাবে? যাবে না রে ভাই। যেটা কবরে যাবে সাথে করে, যেই সওয়ারিতে আপনি সওয়ার হয়ে যাবেন, যেই ঘোড়াতে আপনি চড়ে যাবেন, যেই খাটে আপনি চড়ে যাবেন, যেটা আপনার আখিরাতের সব থেকে ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, পাপী হোক নেককার হোক, সবাই কি খাটখানে দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? সবারই দরকার আছে। সেই খাটখানটার জন্য আজকে দেখি কোন আমার ভাই 5000 টাকা কেউ একটা লোক দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা? আমাদের গ্রামে সুবহানাল্লাহ খাটের জন্য এরকম জালসা করেছি আমরা, একটা কয় বছর হয়ে গেল, খাটের জন্য একটা খাট কিনতে হবে। এবার 30-35 হাজার টাকা আমরা মনে করলাম যে হবে, মোটামুটি 1 লাখ টাকা কালেকশন হয়ে গেল। এবার জুমার দিন এলান করছে আমাদের গ্রামের সমিতি সাহেব, সবাই চিনছেন সাবেদ আলী, চিনছেন বিচলা টলার সাবেদ আলী, উনি তখন বলছেন যে মামু এলান করে দাও, যে কটা চান্দা হয়েছে মসজিদে লাগিয়ে দিবে, আর খাটের যা দাম লাগবে আমি একাই খাট বানিয়ে দেবো। একলে খাট বানিয়ে দিতেছে, দেখেন সুবহানাল্লাহ। এরকম দুনিয়াতে আল্লাহর বান্দা আছে। আর আপনাদের গ্রাম তো দানের ব্যাপারে মশহুর আছে আল্লাহর রহমতে, সব জায়গাতে আমি বলি দেখি একটা লোক আজকে 5000 টাকা কেউ দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা এই আখিরাতের সওয়ারি, যে সওয়ারিতে আমি আপনি চড়ে যাব, সেই সওয়ারির জন্য, সেই ঘোড়ার জন্য, খাটের জন্য দেখি কোন আল্লাহর বান্দা 2000 টাকা কেউ দিতে পারবেন? এবং দেখি 20 জন আল্লাহর কেউ এমন বান্দা আছেন 1000 1000 1000 1000 করে দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা 20 জন এমন আছেন 500 500 500 করে দিতে পারবেন। মায়েরা খালারাকে বলবো, এ আমার মা খালা, মা মরে গেছে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, ওরকে নসিবে হয়নি খাট, আপনাকে আল্লাহ নসিবে লিখেছে নাকের খুলে, হাতের খুলে, গলার খুলে, পায়ের খুলে, কিংবা বাড়িতে কাঁসার বাদনা, কাঁসার থালি যত আছে কেউ বাড়িতে রাখছেন না গে মা, সব খুলে খুলে দিয়ে দেন খাটের জন্য। মায়েরাকে বলবো, ছাগল বকরি অনেক বাড়িতে আছে, একটা করে ছাগল গলা দান দেন। এই দেখেন সর্বপ্রথম একটা কাঁসার বাদনা, কাঁসার থালি কে দিয়ে গেছে? আল্লাহুস সামাদ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখি সর্বপ্রথম কোন এমন একটা লোক, কি নাম ভাই? মোহাম্মদ মুজিবুর রহমান। কি তোমার নাম? মুজিবুর রহমান। তোমার নাম কি? মোহাম্মদ শর্মা। মাশাআল্লাহ, দেখেন নওজওয়ান যুবক মানুষ 500 দিয়েছে ভাই, আর 500 দিয়ে 1000 টাকা পারবে না দিতে? বেশি চাহাবো না রে ভাই, আজ আখিরাতের এটা সওয়ারি রে ভাই, মরে যাব, এই যে আজ কাপড় পিন্ডা আছি কিচ্ছু থাকবে না, সব ফেল নিবে গতর থেকে।
কিচ্ছু যাবে না ভাই, পরে দিয়ে দিবে, লেখা দাও, পরে দিয়ে দিবে ভাই ইনশাআল্লাহ। রে নওজওয়ান মানুষ, যুবক মানুষ, লেখো ভাই, লেখো কাসিম ভাই, একটু মন দিয়ে দিবেন। তো ঘোগা থেকে 1000 টাকা বেমারি হালাতে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার বান্দারাকে দেখো, 1000 করে আল্লাহ 4-5 জন বান্দা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তারকে দান তুমি মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজগারে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও, আমিন। কি নাম ভাই? মোহাম্মদ হাসিম। মাশাআল্লাহ। তা 500 টাকা যায় ভাই, আর 1 ঘন্টা দেন, 1000 টাকা পুরা করেন ভাই। কি আছে জীবনে? এই জিনিসটাকে বারবার কিনতে হবে, একবার হয়ে গেলে কতদিন চলে যাবে? হ্যাঁ দেন ভাই, আর 500 টাকা, 1000 টাকা গেলে বাকি সাকে করতে হয় না, লোকজ জিনিস করে দেন, কিনতে তো হবে, খাট সবে বাকি করবেন তো কি দিয়ে কিনবেন? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন, 2, 4, 5, 10 দিনে দিয়ে দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ হাসিম, আল্লাহ 500 নগদ, 500 টাকা বাকি, 1000 টাকা আল্লাহ জমা করে দিল। 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা আল্লাহ নামাজি করে রাখো, আমিন। এই যে দেখেন, সুবহানাল্লাহ, আজকে মন্দিরের উদ্ঘাটন হলো, আপনারা সবাই জানছেন। লাখ, কারোর, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, কারোর টাকার সব মানুষ তোহফা পাঠালছে ওখানে। কেউ আগরবাতি, কেউ তালা, কেউ ঘড়ি, কেউ ঘন্টি, এই ধরনের সুবহানাল্লাহ তারা নেকি মনে করে পাঠালছে। আর আজকে তো আপনারা সামান্য একটা খাটের জন্য জালসা করেছেন, সুবহানাল্লাহ, যে খাটটা আপনারা চোখ মুখ বুঁজে 1 মিনিটে করতে পারবেন। তো ভাই আমার, লেট করিয়েন না, আপনারা ঠান্ডার সময় একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আইসেন আর নিজের দানটা দিয়ে যান।